হ্যালো গাইস, তোমরা কি জানো যে 30 জুলাই তোমাদের একটি স্পেশাল রিডিম কোড দেওয়া হবে? আদৌ কি বলতে পারবা যে এই রিডিম কোডের রিওয়ার্ডটা কি আর এই রিডিম কোডটা আমাদের কোথায় দেওয়া হবে? এছাড়া আর মাত্র 6 থেকে 7 দিন পর আমাদের ম্যাজিক কিউব স্টোরেও কিন্তু পরিবর্তন আসবে। আদৌ কি জানো যে পরবর্তী ম্যাজিক কিউব স্টোরে আমাদের কোন কোন বান্ডেল রাখা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জার্সি রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে ওনাকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি বেস চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 23 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় নাই। তবে 25 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তো এই স্টেপ আপ ইভেন্টের কিন্তু ভিডিওটা ম্যানেজ করাটা পসিবল হয় নাই। তবে স্টেপ আপ ইভেন্টে আমাদের যে দুটো লেজেন্ডারি আইটেমেট রাখা হবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের M590 এর একটা স্কিন। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল মুভমেন্ট স্পিড, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন, আর রেঞ্জ কিন্তু মাইনাস। তো স্কিনটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু স্কিনটার অ্যাবিলিটিও ভালো। তোমরা কিন্তু স্টেপ আপ ইভেন্ট থেকে কিন্তু এই স্কিনটা বের করে নিতে পারো। আর হ্যাঁ, স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের একটি ফিস্ট স্কিন অ্যাভেলেবেল দেখতে পাবা। সেটা কিন্তু হচ্ছে আমাদের কেও কোলাবরেশন স্পেশাল। এই ফিস্ট স্কিনটা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু থাকবে। অনেকদিন কিন্তু আমাদের ফিস্ট রিলেটেড কিন্তু কোনো রকম ইভেন্ট আসতেছিল না। অ্যাট দ্য লাস্ট কিন্তু 25 তারিখে তোমরা স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু ফিস্ট রিলেটেড এই ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুটি আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর হ্যাঁ, একটা কথা বলে দেওয়া ভালো, যেহেতু আমাদের রিটার্ন ফিস্ট স্কিনে ইভেন্ট দেওয়া হয়েছে, তার মানে আপকামিং সময় তোমরা কিন্তু নতুন একটি ফিস্ট স্কিনে কিন্তু ফ্যাট রিলিভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যদি আপকামিং সময় আমাদের ফিস্ট স্কিনে নতুন কোনো ফ্যাট রিলিভেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এই যে ফিস্ট স্কিনটা দেখতে পারতেছো, অর্থাৎ ব্রাশ নাকেল যে ফিস্ট স্কিনটা রয়েছে, এই ফিস্ট স্কিনটা নিয়ে কিন্তু একটি ফ্যাট রিলিভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। হতে পারে আমাদের জুলাই মাসের মধ্যে কিন্তু এই ফিস্ট স্কিনে ফ্যাট রিলিভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হবে। তোমাদের যদি ফিস্ট স্কিনটি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB50 আপডেট নিয়ে কিছু কথা বলবো। OB50 আপডেটের কিন্তু অনেকগুলো চেঞ্জেস সম্পর্কে আমি তোমাদের জানিয়েছি, এরপরও কিন্তু কিছু চেঞ্জেস কিন্তু এখনো জানানো বাকি আছে। বর্তমানে কিন্তু আমরা আমাদের গেমের লবিতে থাকা অবস্থায় কোনো রকম কিন্তু লুক চেঞ্জার যে আমাদের ইমোটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে পারি না। OB50 আপডেটের পর আমাদের লুক চেঞ্জার যে ইমোটা আছে এটা তোমরা কিন্তু লবিতে ইউজ করতে পারবা, যেটার আইকনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইমোট স্লটের উপর ক্লিক করলে কিন্তু লেফট সাইডে কিন্তু আমাদের লুক চেঞ্জারের যে স্লটটি রয়েছে এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখতে পাবো। তোমাদের সাথে অ্যাকাউন্টে লুক চেঞ্জার ইমোটগুলো রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু আমাদের OB50 আপডেটের পর লবিতে দাঁড়ানো অবস্থায় কিন্তু লুক চেঞ্জ করতে পারবা। আর এখানে শেষ নয়, বর্তমানে আমরা যদি আমাদের ভল্টের ফ্যাশন সেকশনে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমরা যে বান্ডেলগুলো ওপেন করেছি এগুলো কিন্তু আমরা ইকুইপ করতে পারি। তবে যে বান্ডেলগুলো আমরা ওপেন করে নেই সেগুলো কিন্তু ইকুইপ করতে পারি না। এগুলোকে ইকুইপ করতে হলে আগে কিন্তু ওপেন করতে হয়, এরপরে কিন্তু আমরা ইকুইপ করতে পারি কিংবা ব্যবহার করতে পারি। তবে OB50 আপডেটের পর কিন্তু রুলস চেঞ্জ হবে। তোমরা কিন্তু আমাদের যে বান্ডেলটা ওপেন করবে না সেই বান্ডেলটাও কিন্তু আমাদের ইকুইপ করতে পারবা। ওপেন না করা অবস্থায় বান্ডেলের উপর ক্লিক করলেও কিন্তু আমাদের নিচে ইকুইপ কিন্তু বান্ডেলের একটি অপশন থাকবে। তার পাশাপাশি কিন্তু ওপেন না করা বান্ডেলটা তোমরা কিন্তু স্টার অপশনও রাখতে পারবা। আমাদের উপরে দেখতে পারতেছো স্টার অপশন কিন্তু আছে। এছাড়া OB50 আপডেটের পর আমাদের গেমের মধ্যে স্ক্যান করার যে অপশনটা এখানেও কিন্তু পরিবর্তন আসবে। বর্তমানে স্ক্যান করতে হলে কিন্তু আমাদের আরেকটি ফোন থাকতে হয় কিংবা অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট থাকতে হয়। OB50 আপডেটের পর তোমরা যখন স্ক্যানারে ক্লিক করবা, স্ক্যানারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডান পাশে কিন্তু অ্যালবাম বলে কিন্তু একটি অপশন দেখতে পাবা। তুমি যে বিষয়টি স্ক্যান করবে সেটা তোমার গ্যালারিতে থাকলে হবে, সেটা জাস্ট আপলোড করে দিলেই ফ্রি ফায়ার কিন্তু সেই কোডটা কিন্তু অটো স্ক্যান করে নিবে। যে দেখতে পারতেছো ফটোর মধ্যে যে আমাদের কিউআর কোডটি ছিল সেটা কিন্তু অটো আমাদের এখানে চলে এসেছে। আর নতুন স্ক্যানার সিস্টেমটা কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ করবে যেখানে আমাদের স্ক্যানার সিস্টেমটা আছে, অর্থাৎ সেটা আমাদের কাস্টমারের মধ্যে হোক কিংবা আমাদের টিম কোডের মধ্যে হোক। এক্ষেত্রে OB50 আপডেটের পর তুমি যদি কোনো কিছু স্ক্যান করতে চাও, অর্থাৎ কারো ইউআইডি হোক, সেটা আমাদের কারো টিম কোড হোক কিংবা আমাদের কোনো মুড হোক অথবা কোনো কাস্টম রুম কার্ড হোক, সেটা স্ক্যান করতে কিন্তু আমাদের আরেকটি ফোন লাগবে না আলাদা। তোমরা জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখলে কিন্তু সেটা জাস্ট গ্যালারি থেকে কিন্তু তোমরা স্ক্যানারের মধ্যে যদি এন্টার করাও তাহলে কিন্তু ইজিলি কিন্তু স্ক্যানার থেকে সেটা কিন্তু ফাইন্ড করতে পারবা। আশা করি OB50 আপডেটের পর স্ক্যানারের বিষয়টা আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি কিন্তু ক্লিয়ার করতে পারলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের স্ক্যানারের নতুন এই সিস্টেমটা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবা। তাছাড়া তোমরা জানো যে OB50 আপডেটের পর কিন্তু আমাদের একটা এনিমিকে আমরা কত ড্যামেজ দিছি এটা কিন্তু আমাদের টোটাল কিন্তু তারা কাউন্ট করে দেখাবে। এখন এই আপডেটে দেওয়ার পর কিন্তু অনেকে বিষয়টা পছন্দ করতেছে না, অনেকে বলতেছে যে আগে যে আলাদা আলাদা ভাবে আমাদের ড্যামেজটা দেখাতো সেটাই ভালো ছিল। টেনশন করার কোনো দরকার নেই, গেনা ফিফার কিন্তু তোমাদের কথা শুনছে এবং এটার উপরে কিন্তু একটি আপডেট এনেছে। তো OB50 আপডেটের পর তোমরা যখন সেটিংসে যাবে, এরপর ইন ম্যাচে যাওয়ার পর ইনফরমেশনে গেলে তোমরা কিন্তু টোটাল ড্যামেজ ডিসপ্লে এটার কিন্তু অন অফ দুটো কিন্তু অপশন দেখতে পাবে। তোমরা যদি এই অপশনটা অফ করে নিয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু তোমার টোটাল ড্যামেজটা কিন্তু আলাদাভাবে দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর তুমি যদি সেটিংসটা অন করে নিয়ে খেলো সেক্ষেত্রে কিন্তু একসাথে দেখাবে যে তুমি
তুমি একটা এনিমিকে কত ড্যামেজ দিয়েছো। গাইস বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। এছাড়া OB50 আপডেটের পর আমাদের 3 লেভেলের যে ব্যাকপ্যাকটা আছে এটার উপরে কিন্তু একটি পরিবর্তন আসবে। OB50 আপডেটের পর তোমরা যখন আমাদের ভল্টে যাবা, এরপরে যখন তোমরা আমাদের কালেকশন সেকশনে যাবা, তখন দেখতে পাবো যে আমাদের 3 লেভেলের ব্যাকপ্যাকের উপরে কিন্তু একটি পরিবর্তন এসেছে। এটা লুক প্লাস স্ট্রাকচারটা কিন্তু অনেকটা পরিবর্তন করা হয়েছে, তবে 1 লেভেল কিংবা 2 লেভেলের ব্যাকপ্যাকের কিন্তু লুকটা আগের মতো রেখেছে। তবে যতটুকু আমার জানা আছে এই লুকটা কিন্তু চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র আমাদের ভল্টের জন্য, কারণ যখন আমাদের OB50 আপডেটের পর আমি CS র্যাঙ্কে যাচ্ছি কিংবা বিআর র্যাঙ্কে যাচ্ছি, তখন কিন্তু আমি ব্যাকপ্যাকের লুকটা কিন্তু আগের মতো দেখতে পাচ্ছি। জাস্ট ভল্টে গেলে কিন্তু আমাদের ব্যাকপ্যাকের লুকটা কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি। এমনটা হতে পারে এটা একটা গ্লিচ আপডেটের পর হয়তো বা আমাদের গেমের মধ্যে গেলেও আমাদের ব্যাকপ্যাকের লুকটা ঠিক এমনটাই দেখাবে। তবে অ্যাডভান্স সার্ভে শুধুমাত্র কিন্তু আমাদের ভল্টের মধ্যে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে, আমাদের গেমের মধ্যে কিন্তু কোনো রকম পরিবর্তন দেখা যাচ্ছে না। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে বর্তমানে আমাদের গেমের লাকরোল সেকশনে EMP এবং গ্রোজার কিন্তু ওয়েপনের একটা রিংডল ইভেন্ট চলছে। এটার পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটা কোনটা হবে? দেখো আমি তোমাদের বলতেছি OB50 আপডেট আসার আগে যদি কোনো ওয়েপনের রিংডল ইভেন্ট আসে, তাহলে লিক্স অনুসারে শোনা যাচ্ছে যে আমাদের AK গানের যে রিংডল ইভেন্টটা রয়েছে, অর্থাৎ আমাদের AK ইনকিউবেটরের যে ওয়েপনগুলো রয়েছে, এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার উপরে কিন্তু প্রচুর পরিমাণ হাইপ রয়েছে। আর যতটুকু জানা গিয়েছে যে আমাদের পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের AK গানের ওয়েপনের রিংডল ইভেন্টটাই কিন্তু হবে। যদি OB50 আপডেট আসার পরে কোনো ওয়েপনের রিংডল ইভেন্ট আসে, তাহলে তোমাদের মনে করে দিতে হয় নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের নতুন একটা MP40 স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা যদিও আমাদের ইভো কোনো MP40 স্কিন না, তবে এই স্কিনে কিন্তু আমাদের মোট 3টা কালার থাকবে। আর যেই কালারটা ইউজ করবে সেই কালার অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা ইফেক্ট দেখাবে। হ্যাঁ, MP40 স্কিন যখন আমাদের ইভেন্ট আকারে গেমের মধ্যে দেওয়া হবে, তখন কিন্তু একটি ফাইনাল শটে ইভেন্ট আসবে, যেটারও কিন্তু আইকনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মানে বুঝতে পেরেছো যে আমি কি বলতে যাচ্ছি। OB50 আপডেট আসার পরে কিন্তু অবশ্যই আমাদের MP40 রিলেটেড কিন্তু একটা ইভেন্ট আসবে। আর যতটুকু লিক্স আমার কাছে রয়েছে, এটা কিন্তু আমাদের MP40 রিলেটেড কিন্তু একটি রিংডল ইভেন্ট হবে। আমি তোমাদের বলে দিই, এটা কিন্তু আমাদের নর্মাল কোনো MP40 রিংডল ইভেন্ট হবে না। বেসিক্যালি আমাদের ফোকাসে কিন্তু পোকার MP40 এবং তার পাশাপাশি কিন্তু আমাদের নতুন যে MP40 স্কিনটা রয়েছে, এই দুটো কিন্তু আমাদের ফোকাসে রেখে কিন্তু একটি সুপার রিংডল ইভেন্ট আসবে। আর বাকি যতগুলো MP40 স্কিন রয়েছে এগুলো কিন্তু এক্সচেঞ্জ স্টোরে কিন্তু রাখা হবে। তোমরা রেডি থাকো আমাদের পরবর্তী মাসের জন্য, অর্থাৎ আগস্ট মাসের জন্য। আগস্ট মাসে কিন্তু আমাদের MP40 রিলেটেড এই ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট টাইম যে আমাদের গেমের মধ্যে বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্ট আসলো, সেটা কিন্তু আমাদের নিয়ন রিং ইভেন্ট ছিল। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এটার পরবর্তী বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্টটা কোনটা হবে। তো তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের লাস্ট টাইম যে ওয়েপনের রিং ইভেন্ট আসলো, সেখানে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু গ্রোজাকানের একটি স্কিন দেওয়া হয়েছে। তার মানে এর পরবর্তী বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্টটা কিন্তু বেসিক্যালি আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশালি কিন্তু আনা হবে। আর হ্যালোন ইভেন্ট স্পেশাল ইউনিভার্সাল রিং ইভেন্টে তোমরা কিন্তু মোট 4টা লেজেন্ডারি আইটেম রেট দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। এই বান্ডেলটার হেয়ার স্টাইলটা কিন্তু আমাদের কোবরা বান্ডেলের মতো, আর এটার যে জামাটা এটা কিন্তু অনেকটা আমাদের আর্টিক ব্লু বান্ডেলের মতো। এটা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা আরেকটা কিন্তু মেল বান্ডেল অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই দুটি মেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেলও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেহেতু হ্যালোন ইভেন্ট স্পেশাল আইটেম রেটগুলো দেওয়া স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপকামিং সময় তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল এই রিংডল ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি হ্যালোন ইভেন্ট স্পেশাল আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর যদি তোমরা আমাদের আপকামিং একটি ডেডিকেটেড রিংডল ইভেন্টের কথা বলো, যেটা কিনা আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল রিংডল ইভেন্টের মতো হবে, অর্থাৎ আমাদের যে রিং ইভেন্টে ইউনিভার্সাল টোকেন ব্যবহার হবে না, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি যে আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের ইন্টারনাল রিং ইভেন্ট নামে কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই রিংডল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনাল রেড বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটার ডিজাইনটা কিন্তু অনেকটা আমাদের রাউন্ডের মতো করা হয়েছে। বান্ডেলটা আমার কাছে মোটামুটি লাগছে, অত একটাও কিন্তু ভালো লাগে না। এটা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের ইন্টারনাল অ্যাভেঞ্জার বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু ব্লু কালারের বান্ডটা ভালো লেগেছে, বিশেষ করে কিন্তু এটা জামার পার্টটা। তাছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু একটি কাটানার স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল কিন্তু লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ইন্টারনাল রিং ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু বের করে নিতে পারবা। হ্যাঁ, লাস্ট টাইম যখন আমরা লাকরোল সেকশনে ইমোট রিলেটেড একটা ইভেন্ট দেখছিলাম, সেটা কিন্তু আমাদের
ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু ছিল। এর পরবর্তীতে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট আসবে না, যতটুকু লিক্স পাওয়া গিয়েছে। এর পরবর্তীতে তোমরা কিন্তু আমাদের ইমোট রিলেটেড একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যে ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু ছিল আমাদের ফায়ারিং টাইপের একটি ইমোট, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের ঘোড়ার উপরে বসে ঘোড়া চালানোর মতো একটা ইমোট। আবার স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের স্প্রিং এর উপর বসে থাকার মতো কিন্তু একটি ইমোট রাখা ছিল। যতটুকু লিক্স আছে আমাদের লোল ইমোটটা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু তারা রাখতে পারে। তবে স্টেপ আপ ইভেন্টের মেইন রিওয়ার্ডটি কিন্তু হচ্ছে আমাদের ফায়ারিং টাইপের এই ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, লাস্ট টাইম যে আমাদের গেমের মধ্যে ইমোটের ফ্যাট লিমিট আসলো, সেটা কিন্তু আমাদের বাইলাল রকি বলে কিন্তু একটি ইমোটের ফ্যাট লিমিট কিন্তু এসেছে। তো লিক্স অনুযায়ী এটার পরবর্তী ইমোটের ফ্যাট লিমিটে তোমরা কিন্তু আমাদের এই যে ডু ইমোটের ফ্যাট লিমিটটা দেখতে পারতেছো, আমাদের স্ল্যাপ হুররে বলে ডু ইমোটের ফ্যাট লিমিটটা তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই ডু ইমোটটা কিন্তু প্রায় অনেকদিন ধরে কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে, আর এই ডু ইমোটটা কিন্তু আমাদের OB49 এর জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। আর যেহেতু OB49 আপডেটটাও আর খুব বেশি দিন নেই, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই ডু ইমোট রিলেটেড একটি ফ্যাট লিমিট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া আপডেট অনুযায়ী অলরেডি কিন্তু আমাদের গেমের মধ্যে স্কুইড কোলাবরেশন স্পেশাল বান্ডেলের কিন্তু একটি ফ্যাট লিমিটও চলছে, আর মোটামুটি 50% চান্স আছে এর পরবর্তী বান্ডেলের ফ্যাট ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি আমাদের জার্সিটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী বান্ডেলের ফ্যাট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে আমার যেটা মনে হচ্ছে এই বান্ডেলটা কিন্তু আমাদের ফ্যাট ইভেন্টের মাধ্যমে নাও দিতে পারে, যদিও এটা ডাটা বান্ডেল লিক্স, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু আমাদের ফ্যাট ইভেন্টের মাধ্যমে কিন্তু দিবে না, কারণ অনেক লেজেন্ডারি একটি জার্সি কিন্তু তারা ডিজাইন করছে। আমার মতে এই জার্সি নিয়ে কিন্তু একটি লেজেন্ডারি ইভেন্টই কিন্তু আসবে। ডাটা বান্ডেল লিক্সের পাশাপাশি আমার যতটুকু আইডিয়া আছে, এই বান্ডেলটা আমাদের একটি ফ্যাট ইভেন্টের মাধ্যমে না দিয়ে একটি কিন্তু রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু দিতে পারে। আর যদি রয়্যাল ইভেন্টের মাধ্যমে দেয়, সেক্ষেত্রে কিন্তু মাত্র একটা জার্সি নয়, তোমরা কিন্তু আমাদের একটি জার্সি রয়্যাল ইভেন্ট দেখতে পাবো, যেখানে কিন্তু একাধিক জার্সি কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। দেখো গাইস, তোমরা জানো কিনা জানি না, তবে বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের জার্সি রিলেটেড ইভেন্ট চলতেছে। আমার যতটুকু আইডিয়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু জার্সি রিলেটেড ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে। আর যদি জার্সি রয়্যাল ইভেন্ট আসে, তাহলে তোমরা কিন্তু আমাদের ওল্ড জার্সিগুলো রিটার্ন দেখতে পাবো না, জাস্ট আমাদের নতুন যে জার্সিগুলো গেমের জন্য ডিজাইন করা হয়েছে, এগুলো নিয়ে কিন্তু জার্সি রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। হ্যাঁ, যদি জার্সি রয়্যাল ইভেন্টটা সত্যি দেওয়া হয়, তাহলে কিন্তু OB49 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের জার্সি রিলেটেড নতুন যে দুইটা ইমোট ডিজাইন করা হয়েছে, এই দুইটা ইমোটও কিন্তু আমাদের জার্সি রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হাফ টাইম চিলিং নামে একটা ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর এটি বাদে তোমরা কিন্তু আমাদের জার্সি রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে থ্রো ইন যে ইমোটটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি থাকো আমাদের জার্সি রিলেটেড নতুন ইভেন্টগুলোর জন্য। খুবই শীঘ্রই কিন্তু জার্সি রিলেটেড এই নতুন ইভেন্টগুলো কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, সেটি হচ্ছে OB50 স্পেশাল আমাদের ম্যাচ কিউব স্টোরের চেঞ্জেস রিলেটেড আপডেট। দেখো গাইস, আর মাত্র 6 থেকে 7 দিন পরে কিন্তু আমাদের OB50 আপডেট আসবে। এরপরে তোমরা কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। এখন ব্যানার ছাড়া তো 100% কনফার্ম প্রত্যেকটা বান্ডেলের বিষয়ে বলা পসিবল না, তবে যতটুকু প্রেডিক্ট করা গেছে, তোমরা কিন্তু আমাদের ব্রেক ডান্সার বান্ডেলটা কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরে অ্যাভেলেবেল দেখতে পাবে। 8th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের এই ব্রেক ডান্সার বান্ডেলটা কিন্তু ম্যাচ কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করার কথা ছিল, তবে 8th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু ম্যাচ কিউব স্টোরে কিন্তু পরিবর্তন আসলো না। এক্ষেত্রে OB50 আপডেটের ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের ব্রেক ডান্সার বান্ডেলটা তারা দিতে পারে। আমাদের ডাটা প্যানেলের প্রেডিকশন অনুযায়ী এই যে আমাদের পার্পল কালারের বান্ডেলটা দেখতে পারতেছো, এই বান্ডেলটা কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর এটা ছাড়া এটার যে ফিমেল ভার্সনটা আছে, এটাও কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরে অ্যাভেলেবেল করা হবে, যদি আমাদের মেল বান্ডেলটা অ্যাভেলেবেল করা হয়। আর প্রায় অনেকদিন ধরে কিন্তু লিক্স পাওয়া যাচ্ছে যে আপকামিং ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের জোকার বান্ডেলে মেল ফিমেল দুটো ভার্সনে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আমার যতটুকু আইডিয়া আছে, OB50 আপডেটের ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের জোকার বান্ডেলের যে মেল ফিমেল ভার্সনটা আছে, এটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে, কারণ প্রত্যেকবারই কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে যে কোনো একটা ইনকিউবেটরে কিন্তু লাস্ট দুইটা বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়। যেহেতু জোকার ইনকিউবেটরের লাস্ট দুইটা বান্ডেল আমাদের অত একটা সুন্দর না, সেক্ষেত্রে অ্যাড তারা করলেও করে দিতে পারে। আর হ্যাঁ, আমি তোমাদের বলে দিচ্ছি, যে কটা বান্ডেল আমি তোমাদের ম্যাচ কিউব স্টোরের জন্য দেখালাম, 100% কনফার্ম প্রত্যেকটা বান্ডেলই যে অ্যাড করে দেবে বিষয়টা কিন্তু এমন না। এখান থেকে হয়তো বা 3 থেকে 4টা বান্ডেল, আর না হলে কিন্তু 2 বা 3টা বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল করতে পারে। এগুলো জাস্ট ডাটা ম্যানেজার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের দেখানো হয়েছে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, সেটা হচ্ছে আমাদের আপকামিং একটি রিডিম কোড রিলেটেড আপডেট। তোমরা সবাই জানো যে 2025 সালে কিন্তু আমাদের একটা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ফ্রি ফায়ার, যেখানে কিন্তু আমাদের বাংলাদেশের একটা টিমও কিন্তু ছিল, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের টিমটা কিন্তু আমাদের ভালো পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু আমাদের ইন্দোনেশিয়ার একটি টিম কিন্তু আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। আর এই চ্যাম্পিয়নদের উপর ভিত্তি করে কিন্তু ফ্রি ফায়ার 30 তারিখে অর্থাৎ 30 জুলাই কিন্তু একটি টি শার্ট আমাদের সবাইকে ফ্রিতে দিবে। এখনো কিন্তু কনফার্ম হয় না যে এই জার্সিটা আমাদের কোন ইভেন্টের মাধ্যমে দিবে, তবে ব্যাকগ্রাউন্ড থেকে যা মনে হচ্ছে কিংবা ব্যানার দেখে যা মনে হচ্ছে, এটা কিন্তু আমাদের রিডিম কোডের মাধ্যমে কিন্তু দিবে। তো যদি রিডিম কোডের মাধ্যমে দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই ফ্রি ফায়ার কিন্তু তাদের ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে কিন্তু 30 তারিখে একটি রিডিম কোড কিন্তু পোস্ট করে দিবে। তারপরে তো ভাই আমি আছি, যদি রিডিম কোডটা পেয়ে যাই অবশ্যই কিন্তু সবার আগে ভিডিও বানিয়ে আমি তোমাদের জানাই দিব। আর যদি রিডিম কোড না দেওয়া হয়, নর্মালি কিন্তু 30 তারিখে সবার অ্যাকাউন্টের
মেল বক্সে কিন্তু এই জার্সিটা পাঠিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।